আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। চলুন আয়াতুল কুরসির গভীরে থাকা মহিমাটা একটু অন্বেষণ করা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? পবিত্র কোরআনে তো হাজারো আয়াত, এর মধ্যে ঠিক কোনটা সর্বশ্রেষ্ঠ? চলুন এই অসাধারণ সফরের মাধ্যমে উত্তরটা খোঁজা যাক। এই বিশেষ আয়াতটা বোঝার আগে আমাদের একটু এর প্রেক্ষাপটটা জানতে হবে। এটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা আছে কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার ভেতরে, যাকে বলা যায় জ্ঞানের এক বিশাল দুর্গ। হ্যাঁ, সূরা আল বাকারা আকারে যেমন বিশাল, এর বিষয়বস্তুও ঠিক তেমনই ব্যাপক। আর এই সুবিশাল সূরার ভেতরেই লুকিয়ে আছে সেই অমূল্য রত্নটা, যার নাম আয়াতুল কুরসি। দেখুন, সূরা বাকারার গঠনটা কিন্তু অসাধারণ, একদম সুশৃঙ্খল। এটিকে ৯টা ভাগে ভাগ করা হয়। আর মজার ব্যাপার হলো, এই ভাগগুলো একে অপরের আয়নার মতো। আর আমাদের আয়াতুল কুরসি অর্থাৎ ২৫৫ নম্বর আয়াতটি রয়েছে এমন একটি অংশে যেখানে সৃষ্টি আর জ্ঞান নিয়ে কথা বলা হয়েছে। আর ঠিক এখানেই আমরা আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাই। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আর কোনোটি নয়, এটি হল সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত, সবার পরিচিত, সবার প্রিয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির নামটার অর্থ কি? সিংহাসনের আয়াত। নামটা শুনলেই কেমন একটা বিশালতার অনুভূতি হয়, তাই না? আসলেই তাই। এই একটা আয়াতই আল্লাহর মহিমা, তার অসীম শক্তি আর একত্বের এক অনন্য ঘোষণা। আর দেখুন, এই আয়াতটার মর্যাদা স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। একবার তিনি উবাই ইবনে কায়েব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, বলতো আল্লাহর কিতাবের কোন আয়াতটা সবচেয়ে মহান? তিনি সাথে সাথে উত্তর দিলেন, আয়াতুল কুরসি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে বললেন, হে উবাই, তোমার জ্ঞানের জন্য তোমাকে অভিনন্দন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? এখানে একটা বিষয় কিন্তু আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আয়াতুল কুরসি সবচেয়ে বড়, মানে দৈর্ঘ্যে বড়, তা কিন্তু নয়। এর শ্রেষ্ঠত্ব হল এর মর্যাদায়, এর গভীর অর্থে। দৈর্ঘ্যের দিক থেকে কুরআনের সবচেয়ে বড় আয়াত হল ঋণের আয়াত বা আয়াত আদ-দেইন, কিন্তু মহিমায়, শ্রেষ্ঠত্বে সবার উপরে আয়াতুল কুরসি। তাহলে চলুন এবার এই আয়াতের অর্থের গভীরে ডুব দেয়া যাক। কেন এটা এত মহান? কারণ অন্য কোনো একটা আয়াতে আল্লাহর গুণাবলীর এত সুন্দর, এত পূর্ণাঙ্গ বর্ণনা আর পাওয়া যায় না। এই একটা আয়াতের মধ্যেই আল্লাহর ৯টা শক্তিশালী ঘোষণা আছে। ভাবা যায়? চলুন এক এক করে দেখি। প্রথমটাই হল তাওহীদের মূল ভিত্তি। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপর তার অস্তিত্ব। তিনি চিরঞ্জীব, সবকিছু ধারণ করে আছেন। তার পরিপূর্ণতা এতটাই যে কোনো তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। তার মালিকানা, আসমান জমিনের সবকিছু, এক কথায় সবকিছুর মালিক তিনি। তার কর্তৃত্ব এতটাই নিরঙ্কুশ যে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করারও ক্ষমতা রাখে না। আর তার জ্ঞান, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানেন। প্রতিটা বাক্যই যেন আল্লাহর অসীমতার এক একটা দরজা খুলে দিচ্ছে আমাদের সামনে। এরপর আসে সপ্তম ঘোষণা, তার ক্ষমতার বিশালতা। তার কুরসি আসমান ও জামিনকে ঘিরে রেখেছে। আচ্ছা, এই কুরসি মানে কিন্তু শুধু একটা সিংহাসন বা বসার জায়গা নয়। এটা আল্লাহর জ্ঞান, তার ক্ষমতা, তার আধিপত্যের প্রতীক, যা পুরো সৃষ্টি জগতে ধারণ করে আছে। চিন্তা করা যায়? এরপর অষ্টম ঘোষণাটা দেখুন। এই বিশাল সৃষ্টি জগৎকে রক্ষা করতে তিনি একটুও ক্লান্ত হন না। আর একদম শেষে নবম ঘোষণা, তিনি সর্বোচ্চ, তিনি সর্বমহান। এই ৯টা বাক্য মেলে আল্লাহর কি এক অসাধারণ পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এই আয়াতের মহিমা কিন্তু শুধু এর গভীর অর্থের মধ্যেই থেমে নেই। এটা পাঠ করার জন্য রয়েছে বিশেষ ফজিলত, মানে বিশেষ পুরস্কার আর সুরক্ষার কথা বলা হয়েছে। চলুন তো সেই ঐশ্বরিক প্রতিশ্রুতিগুলো কি কি একটু জেনে নিই। প্রথমত, সুরক্ষার কি অসাধারণ এক প্রতিশ্রুতি। যে রাতে ঘুমানোর আগে এই আয়াতটা পাঠ করবে, সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকেন, আর শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। এটা তো একটা ঐশ্বরিক ঢালের মতো, তাই না? আর দ্বিতীয় পুরস্কারটা তো এক কথায় অতুলনীয়। বলা হয়েছে যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র বাধা থাকবে মৃত্যু। মানে মৃত্যু হলেই সোজা জান্নাত। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তাহলে আমরা যদি এক কথায় বলি, আয়াতুল কুরসির প্রভাব মূলত ৩টা দিকে কাজ করে।
প্রথমত, এটা আমাদের একটা ঐশ্বরিক সুরক্ষা দেয়। দ্বিতীয়ত, জান্নাতের বিশাল এক প্রতিশ্রুতি দেয়। আর তৃতীয়ত, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আর ঈমানকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এত শক্তিশালী একটা আয়াত, এটাকে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনের অংশ বানাতে পারি? আচ্ছা, চলুন দেখি ইসলামী ঐতিহ্য অনুসারে কখন এটি পাঠ করার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দেওয়া হয়েছে। এই সময়গুলো বিশেষভাবে খেয়াল রাখার মতো। ১. প্রত্যেক ফরজ নামাজের পর। ২. রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। আর ৩. যখনই কোনো ভয়, উদ্বেগ বা বিপদের মধ্যে পড়া হয় তখন। এটি আসলে শুধু একটা অভ্যাস না, এটি সরাসরি আল্লাহর কাছে সুরক্ষা চাওয়ার সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম। সুতরাং সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আয়াতুল কুরসি শুধু মুখস্থ করার বা পড়ার জন্য একটি আয়াত নয়, এটি একজন মুমিনের জন্য একটি আধ্যাত্মিক বর্মের মতো। এটি মানসিক শান্তির একটি উৎস এবং আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাওহীদের সবচেয়ে জোরালো ঘোষণা। তো আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাই। এত কিছু জানার পর এই ঐশ্বরিক ঢালটিকে কি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে নেওয়ার সময় আসেনি? ব্যাপারটা কিন্তু আসলে একটু ভেবে দেখার মতো।